আমি আজকে আপনাদের কিছু কলকাতা রাস্তার সম্বন্ধে পরিচয় করিয়ে দেব। আর আমার এই রকম ভিডিও দেখতে গেলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না, আর যদি পারেন শেয়ার করে দেবেন। চলুন আজকে দেখাই আমার গন্তব্যস্থল পার্ক স্ট্রিট কীভাবে যাব। আমি ঠিক আছি গড়িয়া বাইপাস বিশ্ববাংলা সরণি বাইপাস রাস্তায়। আমি ঠিক বাম দিকে দেখতে পাচ্ছেন সানসিটি বিল্ডিং বলে যে বিল্ডিংটাকে আমরা জানি, সেই বিল্ডিং ধরে আমি বাম দিকে সাইড ধরে এগিয়ে যাব আমার গন্তব্যস্থলে। দু সাইডে সবুজ গাছে মোড়া, পিছনে গাড়ি সামনে গাড়ি সাইডে গাড়ি দিয়ে আমি ধীরে ধীরে আমার নিজের গন্তব্যস্থলে এগিয়ে যাব। আর সামনে যে অলরেডি একটা পোস্টার দেখতে পাচ্ছেন নীল রঙে, লেখা আছে মা ফ্লাইওভার 200 মিটার, সল্টলেক 3.5 কিলোমিটার, এয়ারপোর্ট 16 কিলোমিটার। এই যে পোস্টারটা দেখছেন, সবসময় এই পোস্টারগুলো দেখে আপনি কলকাতার রাস্তা চলাচল করবেন, না হলে আপনি ভুল রাস্তায় গেলে ভুল জরিমানা দিতে হবে। সেটা তো একজনই জানেন কলকাতা পুলিশ কী করতে পারে আপনাকে। চলুন বেশি কিছু কথা না বলে ধীরে ধীরে এগিয়ে যাব আমার এই গন্তব্যস্থলে। এই সামনে পোস্টারটাকে আপনি লক্ষ্য করুন, অলরেডি লেখা আছে বিদ্যাসাগর সেতু, আলিপুর সোজা যেতে হবে, পার্ক সার্কাস সোজা যেতে হবে, উল্টোডাঙা সোজা যেতে হবে। হ্যাঁ, এবার মনে রাখবেন উল্টোডাঙা আপনাকে দেখাচ্ছে সোজা ডান সাইড, অলরেডি আপনি যাবেন না ডান সাইডে, আপনি সোজা যাবে, ফ্লাইওভারটা ধরবে, ঠিক ফ্লাইওভারটাই ধরে চলবে। আর বাম দিক দিয়ে যেটা যাচ্ছে ওটা তো বাসেদের জন্য। আপনি যদি ফ্লাইওভার হয়ে যেতে চান এই ফ্লাইওভার ধরতে হবে। আপনি যদি মনে করেন আর বাস রোডে যাবেন তাহলে এই সাইড থেকে বাম দিকেই ঢুকে যেতে পারেন, আপনাকে বাম দিকে যেতে হবে না, আপনি সোজা ফ্লাইওভারটা ধরবেন যেমন আমি যাচ্ছি। ঠিক আছে, এই ফ্লাইওভারটা সোজা ফ্লাইওভারে ঢুকবেন। হ্যাঁ, গাড়ির স্পিড সবসময়ের জন্য 50-এর নিচে রাখবেন, কারণ আপনার ক্ষতি হতে পারে এবং বড় সড়ো দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করার জন্য সবসময় যত কমে চালাতে পারবেন স্পিডে আপনার জন্য খুব ভালো। সামনে দেখছেন আইসিটি রয়্যাল বেঙ্গল হোটেল, ঠিক মা ফ্লাইওভারটার উপর দিয়ে আমি আমার নিজের মতো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। চলুন ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
বলতে বলতে চলে এলাম ঠিক ফ্লাইওভারের শেষের মাথায়। আপনার বাম দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা যাচ্ছে এসএসকেএম হসপিটাল। ঠিক আছে, ওই রাস্তায় আপনি ধরবেন না। আপনার ডান দিকে যে রাস্তাটা, আমি যেই সোজা নেমে যাচ্ছি গাড়ির পিছনটা ধরে ধীরে ধীরে এই রাস্তাটা ধরে আপনি এগিয়ে যাবেন। আপনার মনে রাখবেন, বাম দিকের রাস্তাটা অলরেডি পোস্টারে দেখিয়ে দিল, নীল দিকে দুটো ক্রস চিহ্ন করে দেখিয়ে দিয়েছে। বাম দিকের রাস্তাটা যাচ্ছে এসএসকেএম হসপিটাল, এজিসি বোস রোড। আপনাকে ওই দিকে যাওয়ার দরকার নেই। আপনি সোজা এই গাড়ির পিছন ধরে, আমি বাম দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তা ধরে সোজা মা ফ্লাইওভারটা ডাউন করছে। আপনি অলরেডি ঢুকে যাচ্ছেন পার্ক সার্কাসে। ঠিক আছে, আপনি এই রাস্তা ধরে ধীরে ধীরে আপনার গাড়ির স্পিডটা সবসময়ের জন্য কন্ট্রোল রাখবেন। ঠিক আছে, আজকের দিনটা রাস্তা ফাঁকা আছে, তার জন্য আপনাকে দেখাতে পারলাম না, নাহলে এত ভিড় থাকে আপনি নিজেকে কনফিউজ হয়ে যাবেন। বলতে বলতে মা ফ্লাইওভার শেষ, অলরেডি পোস্টারে দেখে দিয়েছে। আপনার বাম দিকে যে চিহ্ন করে দেখে দিচ্ছে গড়িয়াহাট রোড। আপনি যদি এই রাস্তার ঠিক বাম দিকে যান, গড়িয়াহাট রোড পাবেন। আর আপনি যদি একটু ইউটার্ন নিয়ে দেখেন, এজিসি বোস রোড, বিদ্যাসাগর সেতু আর পার্ক স্ট্রিট সোজা দেখাচ্ছে। তার জন্য আপনি ভিডিওটাকে স্লো করে, আপনাকে যাতে ভালোভাবে বুঝতে পারেন তার জন্য আমি ভিডিওটাকে স্লো করে আপনাকে দেখাচ্ছি। অলরেডি আমি এই সিগনালে চলে এসেছি। এই সিগনালটা সবসময়ের জন্য খেয়াল রাখবেন, এইটা হচ্ছে 7 পয়েন্ট, সবচেয়ে মারাত্মক এবং ডেঞ্জার রাস্তা। যাতে আপনি যে কোনো মুহূর্তে ট্রাফিক সিগন্যাল ফেল করা মানে আপনাকে জরিমানা দিতে হবে। অলরেডি কলকাতা পুলিশ চারদিকে দাঁড়িয়ে আছে, আপনাকে নখদর্পণ করছে। আপনি বাম দিকে গেলে যাবেন এজিসি বোস রোড, আর সোজা গেলে যাবেন পার্ক স্ট্রিট। এবারে কিছু কথা আপনাকে বলে রাখি, কলকাতার রাস্তা ওয়ান ওয়ে থাকে। ঠিক সকাল 8টা থেকে দুপুর 11টা পর্যন্ত ওই রোডে যেমন গাড়ি যাচ্ছে, ঠিক উল্টো দিকে ঠিক 1টা থেকে রাত 8টা পর্যন্ত গাড়ি উল্টো দিকে আসবে। সবসময় খেয়াল রাখবেন। এই যে আমি সোজা বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে, আপনার ঠিক বাম দিকে চলে যাচ্ছে গড়িয়াহাট রোড, আর আমি সোজা বেরিয়ে যাব। ঠিক আছে, আর ডান দিকে ইউটার্নে ঘুরলে আপনি চিত্তরঞ্জন হসপিটাল দেখতে পাবেন। আপনাকে কোথাও ঘোরার দরকার নেই, আপনি সোজা রাস্তা ধরে চলে যাবেন ঠিক এই রাস্তার দিকে। আমি যেরকম অ্যাম্বুলেন্সের পিছনটা দিয়ে চলে যাচ্ছি ধীরে ধীরে করে। ঠিক আছে, এখানে সিগন্যাল থাকে, স্টপ যেমন লেখা আছে সিগন্যাল থাকে। আপনি সোজা ধীরে ধীরে আপনার মতো এগিয়ে যাবেন, ভয়ের কোনো কিছু নেই। এখানে মনে রাখবেন 7টা রাস্তার মুখ এখানেই আছে, এখানে এই জন্য একে বলা হয় 7 পয়েন্ট। ঠিক আছে, আপনি সিগন্যালগুলো ঠিকঠাক করে রুলস মেনে চললে কোনো ভয়ের কোনো কারণ নেই। আপনি সোজা চলে যাবেন, ঠিক আমি যেমন অ্যাম্বুলেন্সের সাইড ধরে পিছনে পিছনে চলে যাচ্ছি। চলুন, আমি ধীরে ধীরে আপনাকে দেখতে, ঠিক আমার বাম দিকে যে রাস্তাটা দেখবেন, ঠিক বললাম না, যেমন আমার ঠিক বাম দিকে যে রাস্তাটা দেখেন, যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এদিকে আসার জন্য, ঠিক এখন সকাল, ঠিক সকাল দেখতে পাচ্ছেন, তাহলে গাড়িগুলো এই দিকে আসছে। ঠিক 1টার পর দেখবে গাড়িগুলো এই দিক দিয়ে যাচ্ছে। আর আমি এখন যেই রাস্তা দিয়ে যাচ্ছি, এখন যাওয়ার টাইম। ঠিক আছে, আর আসার টাইম হবে দুপুর 1টার পর। সবসময়ের জন্য ওয়ান ওয়ে থাকে দুপুর 1টার পর কলকাতার রাস্তায়। সেটা নিজেকে একটু সচেতনভাবে কলকাতার গাড়ি চালাবেন। আর আমার এরকম ভিডিও পেতে সবসময়ের সঙ্গে শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করতে ভুলবেন না। চলুন আপনাকে দেখাই। বাম দিকে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে ওয়ান ওয়ে চলছে, তার জন্য গাড়িগুলো ওই দিক থেকে আসছে।
এটা দুপুর 1টার পর হলে গাড়িগুলো এই দিক দিয়ে যাবে, আপনাকে চিন্তা করার দরকার নেই, আপনি সোজা যাবেন, ঠিক আছে? আর সোজা গিয়ে সামনে পড়বেন মল্লিক বাজার। চলুন মল্লিক বাজারের ক্রসিংটাই আপনাকে কিছু বলি। বলতে বলতে মল্লিক বাজার ক্রসিংয়ে চলে এলাম। এটা হচ্ছে মল্লিক বাজার ক্রসিং। আপনার ডান দিকে চলে যাচ্ছে, যেটা বাস যাচ্ছে ওইটা যাচ্ছে শিয়ালদা, আর বাম দিকে যাচ্ছে বেগবাগান। আপনাকে বেগবাগানে যাওয়ার দরকার নেই, শিয়ালদাতেও যাওয়ার দরকার নেই। হ্যাঁ, এই মল্লিক বাজারে একটা সবচেয়ে বড় হসপিটাল আছে, নিউরোসায়েন্স হসপিটাল, যেটা হচ্ছে আমার ডান দিকে। আপনাকে কোথাও যেতে হবে না, আপনি সোজা ধরে চলে যাবেন পার্ক স্ট্রিট। সোজা গেলেই পার্ক স্ট্রিট দেখতে পাবেন। যেমন আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, যেহেতু সিগন্যালটা খোলা আছে, সবসময় সিগন্যালটাকে আপনি লক্ষ্য রাখবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। আর যদি পারেন একটা শেয়ার করে কমেন্ট করে দিন। আপনার শেয়ার কমেন্ট আমি অনেক খুশি হব। চলুন আজকের দিন এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।